কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছড়ালো ভয়াবহ সংঘর্ষ। হাতে বোমা, ধারালো অস্ত্রসহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বরই গাছ। বাধা দিতে গেলে বোমা ছুড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা। আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। এভাবেই শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিরোধপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সংঘর্ষে জড়ায়। বাংলাদেশিরা পরে প্রতিরোধ গড়ে তোলে। আমরা থাকতে পারছি না, খুব আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। বাংলাদেশ ও ভারত সীমান্তপারের বাসিন্দাদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার এলাকায়। সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাংলাদেশি। এই সময় সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে টিয়ারশেল ব্যবহারেরও অভিযোগ উঠেছে। সতর্ক অবস্থান নিয়েছেন বিজিবি। তাদের বিএসএফ কে সাথে নিয়ে ইট, তীর এবং কাঁদানে গ্যাস, ককটেল নিক্ষেপ করে জীবন রক্ষার্থে তারা নিজ অবস্থানে সরে আসে এবং তার পাশাপাশি বিজিবি এসে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা তারবেড়া নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিত ইস্যু। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিরোধপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় উত্তেজনা দেখা দেয়। সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশিরা। ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেয়। পরে রুখে দাঁড়ান বাংলাদেশিরা। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভেতরের গাছ কেটে দেন ভারতীয়রা। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে সীমান্তের 3 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত। বিকেল পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই সময় ভারতীয় নাগরিকদের হাসু আর আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। তারা ছোটখাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই এলাকা আমাদের বাংলাদেশের জনগণের ওপর তারা আগ্রাসন চালাচ্ছে। সকাল থেকে ধাওয়া পাল্টা চলছে আমাদের বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণ। আমাদের বাংলাদেশের গাছ অনেকটি কেটে ফেলে দিয়েছে। টিএসএল মারছে, ওদের বিএসএফ সহযোগিতা করছে পাবলিকদেরকে। আমাদেরকে কোনো ধরনের করা হচ্ছে না। আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের জনগণ। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ভারতীয়দের হাত বোমা ছুটতে দেখার কথাও জানান তারা। লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন বাংলাদেশিরাও। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অন্তত 30টি আম গাছ এবং একাধিক বরই গাছ কেটে ফেলেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে অবস্থান করেছে। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ এর অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে হিন্দুস্তান টাইমস, টিভি লাইন বাংলা সহ গণমাধ্যমগুলোর। সংঘর্ষের জন্য দায়ী দিচ্ছে বাংলাদেশকে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করছে তারা। অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে বলেও দাবি করেছে গণমাধ্যমগুলো।